রবিবার হলেই বাঙালির মন একটু মাংস মাংস করে। এই জন্য আমরা আজকে বানিয়ে নিচ্ছি লাল লাল মাংসের ঝোল। এর জন্য আমরা সব কিছুই রেডি করে নিয়েছি। যে প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি। যে আলুগুলো ভাজা হচ্ছে, দেখো আমাদের বাড়ি এসেছিলো একজন গেস্ট, দেখেছো? ক্ষুদে অতিথি। ক্ষুদে অতিথি এখন বারবার বলছিলাম থাকতে, কিন্তু থাকবে না, চলে যাচ্ছে। ক্ষুদে অতিথি এখন একটা খেলা করছে, দেখো কী খেলছে। এই দেখো কী খেলছে, ধুলো নিয়ে খেলছে। এবার অতিথি চলে যাচ্ছে। অতিথি কী করতে যাচ্ছে আমাদের কাছে? বেগুন ছিঁড়তে। আমি তো ছিঁড়তে দিইনি বলে অতিথি রাগ হয়ে যেতে আমাকে টাটা করছে না। আমি টাটা বলে যাচ্ছি, তবু অতিথি করছে না, দূরে গিয়ে একটু হাত নাড়ছে। এই যে এইবার আমরা দেখো এদিকে আলুগুলো সুন্দর ভাজা হয়েছে। কারা কারা মাংসের আলু খেতে পছন্দ করো আমাকে জানাবে। আমিও মাংসের আলু খেতে পছন্দ করি। তোমরা কারা কারা মাংসের আলু খেতে পছন্দ করো? আর যারা যারা মাংস খেতে পছন্দ করো তারা তারা আমাদের বাড়ি চলে আসো। আজকে এই দেখো লাল লাল ঝোল করতে গেলে একটু চিনি দিয়ে দিলাম তেলে। চিনিটা একটু লাল লাল হয়ে আসলে তখন কিন্তু সব দেবে। এবার এই যে দেখো জিরে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। কারা কারা এইভাবে করে মাংস রান্না করো আমাকে একটু জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে বলবে, ঠিক আছে? তবে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আমি রসুনটা থেতো করে রেখেছি। আমি কিন্তু কখনোই মাংসতে রসুন পেস্ট করে দিই না। তোমরা যারা রসুন মাংসতে পেস্ট করে দাও, একবার আমার মতো করে এরকম থেতো করে রসুন দিয়ে খেয়ে দেখবে, এবার আলাদা টেস্ট আসে একটা মাংসের। আমি কিন্তু পেস্ট করেও রান্না করে খেয়ে দেখেছি, কিন্তু এই যে থেতো করে দেওয়াটা যেটা টেস্ট, এটার মতন টেস্ট কিন্তু আমি পাইনি। এই যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছিলাম। যেহেতু আমি ঝোলটা একটু পাতলা করবো, এই জন্য আমি খুব বেশি পেঁয়াজ নিইনি। তোমরা যদি মনে করো একটু বেশি পেঁয়াজ দিতে চাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমি ঝোলটা বেশি ঘন করতে চাইছি না, এই জন্য আমি দুটো পেঁয়াজ দিয়েছি। যে পেঁয়াজগুলো যখন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমরা মাংসটা অ্যাড করবো এর সঙ্গে। যে পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমরা দিয়ে দেবো মাংসটা দিয়ে দেবো। এখনই মাংসটা অ্যাড করে দেবো এর মধ্যে। এই যে দেখো মাংস, এটা কিন্তু মুরগির মাংস ছিল, আর দোকান থেকে কাটিয়ে এনেছিল, আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে মুরগির মাংসটা সুন্দর করে দিয়ে দিয়েছি। এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। এই যে এখানে আমি পেস্ট করে রেখেছি ধনে, জিরে, টমেটো, শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। তার মধ্যে ছিল 3টে এলাচ, 2টো লবঙ্গ, একটা দারচিনি টুকরো। এটা পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম নুন। নুনটা যে যেমন খাবে পরিমাণ মতন দিতে হবে, কারণ নুন কখনোই বেশি হলে খাবারটা নষ্ট হয়ে যাবে, এদিকে কম হলে টেস্টটা হবে না। এই যে নুন সবসময় পরিমাণ মতন দিতে হবে, ঠিক আছে? এবার সুন্দর করে কষিয়ে নেবো মাংসটা। দেখতে পাচ্ছ সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ লেগ পিস, এই দেখো লেগ পিসটা দেখতে পেয়েছো? ওই দেখো, তোমরা কারা কারা লেগ পিস খেতে পছন্দ করো জানাবে। আর চলে আসো আমাদের বাড়িতে লেগ পিস খাওয়ার জন্য। কে কে পছন্দ করো? যারা যারা আমার ভিডিও দেখছো তারা জানাবে কে কে লেগ পিস খেতে পছন্দ করো, ঠিক আছে? মাংসটা আসলে আমার মনে হচ্ছিলো কালারটা একটু কম হচ্ছে, এই জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে? সুন্দর করে মাংসের উপর কষিয়ে নিতে হবে। আর এদিকে আকাশে মেঘ ছিল, বাইরে প্রচণ্ড রোদ্দুর ছিল, একটুও বৃষ্টি হচ্ছিল না। আমরা আলুগুলোও দিয়ে দিলাম যাতে আলুগুলোও সিদ্ধ হয়ে যায়। আচ্ছা, এবার আস্তে আস্তে করে ঢাকাটা উল্টে নিলাম এবং মাংসটা নিয়ে নেবো। মাংসটা কী হয় সবসময়ের জন্য, আমরা যদি দেখো লেগ পিসটা সবসময় উপরে থাকছে। মাংসটা যদি আমরা গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আমরা যদি ঢেকে রান্না করি, তবে দেখবে ভিতরটায় মশলাটাও সুন্দর যায় আর মাংসটা সুন্দর সেদ্ধ হয়, ঠিক আছে? এইভাবে করে একবার করে খেয়ে দেখবে। যারা অন্যভাবে করো, মাংস অনেকেই অনেকভাবে রান্না করে, কিন্তু এইভাবে করে একবার করে খেয়ে দেখবে, এটা কিন্তু আলাদা টেস্ট। আলুটা এই যে এই সময় দিয়ে যদি একটু আস্তে আস্তে করে গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে ঢেকে রান্না করা যায়, তবে আলুটাও সুন্দর সিদ্ধ হয়ে যায়। এই দেখো লেগ পিস, কে কে লেগ পিস পছন্দ করো আমাকে জানাবে। আমি কিন্তু লেগ পিস পছন্দ করি না, আমি যেটা পছন্দ করি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি পছন্দ করি কোনটা জানো? এই দেখো, দেখাতেই পারছি না, এই ডানার পিসটা আমার খুব পছন্দের একটা মাংসের পিস, এটা আমি খুব পছন্দ করি। তোমরা কারা কারা পছন্দ করো জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু বলবে। দেখতে পাচ্ছ যে মাংসটা সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমরা কী করবো বলো তো? জল দিয়ে দিলাম। জলটা পরিমাণ মতো দিতে হবে, যে জলটা দিয়ে দিয়েছি। দেখো
দেখেছো, এদিকে কিন্তু আমার আলুগুলো কিন্তু গলেও যায়নি, দেখেছো আলুগুলো সুন্দর আছে। ঠিক আছে, এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, মাংসটা রান্না হয়ে গেছে। তোমরা কে কে কোথা থেকে দেখছো চলে আসো রবিবার দুপুরে আমাদের বাড়ি মাংস ভাত খাওয়ার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তবে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা যাচ্ছে মাংসটা রান্না হয়ে গেছে, কে কে খাবে খিদে পেয়ে গেছে চলে আসো রবিবার দুপুরে আমাদের বাড়িতে। বাই বাই।